জড়িয়া সত্য মায়া বাঁধনে আবদ্ধ ছেঁড়া বৃত্তের আবর্তে আবারও আবার দেখা হলে মিলিয়ে নিও মনের ছবি শুনেছি বলে গেছে গান, পড়াশোনা আর জীবনে বড় কিছু করে দেখানো, এই স্বপ্ন নিয়েই যুক্তরাষ্ট্রে বেশ কাটছিল নাহিদা সুলতানা বৃষ্টির জীবন। কিন্তু হঠাৎ সব কিছু থমকে গেল। ঘাতকের নৃশংসতায় এক নিমেষেই পৃথিবী থেকে মুছে গেল বৃষ্টির অস্তিত্ব। বেলাস পাওয়া যাওয়ার পরে তখনই আমরা আশা ছাইরা দিচ্ছি যে আমাদের বোন হয়তো বার নাই। এর পরের দিন তো জানতেই পারলো যে মিস্টার নাই। এই তো আর আমার বোন অনেক ভালো একটা মানুষ ছিল, কেন এমন তোমরা তো জানি না। ইচ্ছা ছিল পিএইচডি শেষ করার পর মেয়েকে জড়িয়ে ধরে তা উদযাপনের। সেই তো ছোঁয়া হলো, তবে সেটা শরীর নয়, বৃষ্টির কফিন। শেষবারের মতো মেয়ের মুখটা দেখতে না পারলেও তাকে অনুভব করার চেষ্টা। বাবা মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। বড় বোনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ছোট বোন, আর মাকে সামাল দিতে গিয়ে নিজেই চোখের জল লুকাতে পারেননি বড় ভাই। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির মরদেহ যখন ৯ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে, তখন অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই যেন নেমে আসে এক হৃদয় বিদারক নীরবতা। যে মেয়েটি স্বপ্ন নিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রে, তিনি ফিরলেন কফিন বন্দী হয়ে। নাহিদা সুলতানা বৃষ্টি জানিয়েছিলেন জুলাই মাসেই দেশে ফিরবেন তিনি। কথা ছিল বাবা মা ভাই বোন সবাইকে জড়িয়ে ধরে আবার নতুন করে শুরু হবে গল্প। কিন্তু সেই ফেরা আর হলো না। দীর্ঘ অপেক্ষা শেষে মেয়েকে ফিরে পেল পরিবার, তবে নিথর দেহে কফিনের ভেতর। মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ বাবা, কাপা কণ্ঠে শুধু একটাই দাবি, ঘাতকের সর্বোচ্চ শাস্তি। আসলে এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করছিলাম না। আগামী জুলাইয়ের 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ও রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো। কিন্তু তার আগে ওকে নিতে আসলাম, তবে জীবিত না মৃত, এই আর কি। ছোটবেলা থেকে আমার এটা তার উচ্চাকাঙ্ক্ষা ছিল, সে অনেক কিছু হবে, অনেক বড় কিছু হবে, এবং অত্যন্ত মেধাবী ছিল। ওইভাবে সে অত্যন্ত পরিশ্রম করে লেখাপড়া করতে। ওর করা বাড়ি কি বলে, ওর ডিজাইন করা একটা বাড়ি আমি গ্রামের বাড়িতে করেছিলাম। ও আইসা ওই বাড়িটা উদ্বোধন করবে এই প্রত্যাশা ছিল, এবং গ্রামে যত দুঃখী মানুষ আছে তাদের পাশে সবসময় থাকবে, এই ছিল তার একটা প্রবল ইচ্ছা। এবং সামনে একটা নেম প্লেট থাকবে, যেখানে লেখা থাকবে নাহিদা সুলতানা বৃষ্টি, ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। সার্টিফিকেট যদিও পাইছে, কিন্তু সেটা ছিল মরণোত্তর সার্টিফিকেট, জীবিত নাই। যাই হোক, আমি সবার কাছে দোয়া চাই, আর ওই ঘাতকের যেন সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে যেন এটা বলা হয়। সারা বিশ্বের লোকেই জানে যে একটা ঘাতক, কুখ্যাত ঘাতক ছিল, এবং সবার পক্ষ থেকে যেন সেই ঘাতকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। স্বভাবে ছিলেন শান্ত, ভদ্র আর মেধাবী। বিশ্ববিদ্যালয়ের বন্ধু থেকে শুরু করে স্বজন কেউই মেনে নিতে পারছেন না বৃষ্টির এমন মৃত্যু। কেন এই নির্মম পরিণতি, কি ছিল তার অপরাধ, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। বৃষ্টির কোনো শত্রু থাকতে পারে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি, বা বৃষ্টির এইভাবে কখন মৃত্যু হবে এটা আমরা এখনো স্টিল মানতেই পারতেছি না যে আসলে বৃষ্টির এইভাবে মৃত্যু হতে পারে। কারণ ওরকম কোনো মেয়েই না যে যার কোনো একটা শত্রুতা থাকবে। ও খুব শান্তশিষ্ট একজন মেয়ে, হ্যাঁ। আর ওকে তো আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছি, ওকে একেবারে মানে কোলে পিঠে করে যেরকম আগলায় রাখে, এরকম করে রাখছে আমাদের সাথে যে মেয়েরা আরও পড়াশোনা করে তারা। ওকে আমরা কখনো একলা কোথাও যেতে দেই নাই। ও যদি, আমরা তো মাইজদি শহরে থাকতাম, ও মাইজদি শহর থেকে যদি ক্যাম্পাসে যেত, তো ওর সাথে একজন যাইতো, ওকে পৌঁছে দিয়ে আসতো। বৃষ্টি মেধা স্কুল জীবন থেকেই ও এই যে অন ঠিকই ফার্স্ট, এই তো সেকেন্ড ফার্স্ট এই ছিল। নাহার একাডেমি, ঢাকা নাহার একাডেমির এই মেজপুরে পড়াশোনা করতো। খুব আদরের বাকি আমাদের প্রথম আমার
ফ্যামিলি আমরা 5 ভাই বোনের মধ্যে আর ভাই আমার পরে খুব ভালোবাসতাম এবং ওদের খুব আদর যত্ন আমাদের ছিল। ও স্কুল জীবনে করছে, ভালো ছাত্র ছিল এবং নোয়াখালী ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছে। তারাও খুব ছিল, ফার্স্ট ক্লাস পাস হয়েছে এবং ওখান থেকে আসিয়া মাস্টার্স কমপ্লিট করার লিগে বুয়েটে ভর্তি হয়েছে। ভর্তি 6 মাস পরে ওই স্কলারশিপ পাইয়া পাওয়ার জন্য। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দূতাবাস এবং ফ্লোরিডায় অবস্থিত কনসুলেট জেনারেল বৃষ্টি হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। গত 16 এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। 8 দিন পর 24 এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর কয়েকদিনের ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা শেষে 30 এপ্রিল শনাক্ত করা হয় বৃষ্টির মরদেহ। যে মেয়ে একদিন স্বপ্ন পূরণ করে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, সেই মেয়েকেই আজ বিদায় দিতে হলো অশ্রুসিক্ত চোখে। বৃষ্টির কফিন ঘিরে স্বজনদের কান্না যেন একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, ঘাতকের বিচার হবে তো?